নমস্কার বন্ধুরা। আজকে আমি স্পেশালি দুটো ম্যাচ নিয়ে আলোচনা করব। প্রথম ম্যাচ হচ্ছে বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে, সেটা সেকেন্ড টেস্ট। এই টেস্টটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্যে, আর জিম্বাবুয়ের জন্য তো বটেই, কারণ জিম্বাবুয়ে যদি এই টেস্টটা কোনো রকমের ড্র করে তাহলেও কিন্তু রেয়ার উইন তারা বাংলাদেশে এসে পেয়ে যাবে। দুটো টেস্টেরই সিরিজ টসে জিতে জিম্বাবুয়ে ব্যাট নিয়েছে চট্টগ্রামে, এবং আমার এই ওয়েবসাইটে দেখতে পাবেন আমি কিন্তু গতকাল রাত্রিরেই দিয়ে দিয়েছিলাম। গতকাল রাত্রিরে কিন্তু পুরো ম্যাচ প্রিভিউ দিয়ে দিয়েছি, তাই যারা দেখেননি এখনো দেখে নেবেন। প্রেডিকশানও দেওয়া আছে। আমার প্রেডিকশান হচ্ছে এই টেস্টটা জিম্বাবুয়ের হারার চান্স বেশি, বাংলাদেশের জেতার চান্স বেশি। তো sportingliors.xyz এখানে গেলেই সব পাওয়া যাবে, এবং সাইডে খেলার রেজাল্টও দেখতে পাবেন। একটু স্ক্রল আপ করলে দেখুন এখন লাইভ কি কি খেলা চলছে, সেগুলো সব আপকামিং ম্যাচ দেখতে পাবেন। রিসেন্ট ম্যাচ কি কি হচ্ছে সেটা দেখতে পাবেন। এই হচ্ছে পরিস্থিতি, এবং এইখানে জিম্বাবুয়ে যদি 250 মধ্যে অল আউট হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশকে দুর্দান্ত ভালো ব্যাট করতে হবে। জিম্বাবুয়ে যদি 250 কাছে রান করে কিন্তু বাংলাদেশের চাপ হয়ে যাবে। বাংলাদেশকে দুর্দান্ত ভালো ব্যাট করে সেই টেস্টটা জিততে হবে। আর জিম্বাবুয়ে যদি 160-70-এর মধ্যে অল আউট হয়ে যায় তাহলে বাংলাদেশ মোটামুটি ব্যাট করলেও জিতবে, কারণ বাংলাদেশ স্পিনিং ট্র্যাকে ভালোই বল করবে আশা করি। কিন্তু সমস্যা যেটা, এই টেস্টটা সবাই ধরে নিচ্ছে বাংলাদেশ জিতবে, জেতা উচিত, কিন্তু সমস্যা যেটা বাংলাদেশকে কিন্তু এই ট্র্যাকে ফোর্থ ইনিংসে ব্যাট করতে হবে। আমার এখনো পর্যন্ত প্রেডিকশন বাংলাদেশ ভালো করবে, কিন্তু আশা করছি যে শেষ পর্যন্ত যদি ঠিকঠাক চলে তাহলে জেতার দিকে থাকবে। কিন্তু ওই চিন্তা আছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে। বাংলাদেশের ব্যাট ভীষণ ভীষণ দুর্বল, এবং জিম্বাবুয়ের কাছে যেভাবে এক্সপোজড হয়ে গেছে সেভাবে তাহলে অন্য পৃথিবীর বড় টিমের সামনে কি অবস্থা হতো তা সেটা নিয়ে চিন্তা করার জায়গা আছে অনেক। তো যাই হোক, এই বললাম টেস্টের কথা। এবার সেকেন্ড যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো 47th ম্যাচ, রাজস্থান রয়্যালস ভার্সেস গুজরাট। গুজরাট এই মুহূর্তে 2 আর রাজস্থান রয়্যালস 9। এইখানে একটা মজার জিনিস আমি করেছি, দেখুন আমাদের সাইটে আইপিএল ফান ফ্যাক্টস বলে একটা জায়গা আছে। এই পরপর আপনারা দেখতে পাবেন, সেকেন্ড ট্যাবটা হচ্ছে আইপিএল। তো সেখানে যদি আপনি ক্লিক করেন, জাস্ট স্ক্রল ডাউন করলে এই যে দেখুন, এই পেজটা যেই খোলা হচ্ছে, এখানে দেখুন আমি পুরো দিয়ে রেখেছি যে এই মুহূর্তে কোন টিমের কি পজিশন, টিম তাদের কালার অনুযায়ী, এবং টপ 4-এ যাওয়ার পার্সেন্টেজ কত, টপ 2-তে যাওয়ার পার্সেন্টেজ কত, আর এলিমিনেশনের পার্সেন্টেজ কত, এইটা আপনারা এসে দেখতে পারেন। আমি টেলিগ্রামে গ্রুপে শেয়ার করছি, ঠিক আছে? দাঁড়ান, এইটা টেলিগ্রাম গ্রুপে আমি শেয়ার করে দিলাম, যে এটা সবাই দেখে নিন, এবং ভালো লাগছে কিনা সেটাও জানান। যে আমি পুরো পার্সেন্টেজ ওয়াইজ যে ফাইন কারা এলিমিনেট হয়ে গেছে, আমি কিন্তু ওই অন্য ওয়েবসাইটগুলোর মতো যে এই পার্সেন্টেজ হবে এই পার্সেন্টেজ হবে ওসব আমি ভাবিনি। আমি একদম পার্সেন্টেজ লিখে দিয়েছি, এবং দেখুন আর আর এবং সিএসকে কে 100% এলিমিনেশনে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? এখনই করে দিয়েছি সেটা। এবার যদি ভবিষ্যতে এটা চেঞ্জ হয় তখন দেখা যাবে, কিন্তু আমি অত ভাবনা চিন্তার জায়গা থেকে মানে অত ক্যালকুলেশন এখনো আমি লিখে রাখিনি যে এই ক্যালকুলেশন হলে তবে এই টিম উঠবে, সেগুলো পরে দেখা যাবে। আশা করি অত ক্যালকুলেশনের দিকে যাবে না। আমি যে
হিসাবটা দিয়েছি সেই হিসাবের মধ্যেই থাকবে। এই যে তিনটে টিম মোটামুটি, সানরাইজার্স হায়দ্রাবাদ 97%, চেন্নাই সুপার কিংস 100% এলিমিনেশন। দেখুন রাজস্থান রয়্যালস 100%, কলকাতা নাইট রাইডার্স 94%, এবং কালকে লখনৌ সুপার জায়ান্ট হারার পরে 75% হয়ে গেল। লখনৌ সুপার জায়ান্টের টপ 4-এ যাওয়ার পার্সেন্টেজ এখনো 25% বেঁচে আছে, সেটা লেখা হয়েছে। তো সেই হিসাবে আমি আবারও আপডেট করব, আর কিছুদিন ম্যাচ হলে আবার আপডেট করে দেবো, বা একটা ম্যাচের পর আপডেট করব, আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এবার চলে আসি আজকের খেলায় কি কি হতে পারে। আজকে খেলা হবে জয়পুর, রাজস্থানে। রাজস্থানের পিচ আমরা অলরেডি দেখেছি, সেখানে আশা করেছিলাম যে রাজস্থান রয়্যালস ভালো খেলবে, কিন্তু বিশাল কিছু করতে পারেনি। 4 of 7 games in Jaipur have been won by chasing side since last year, with average first inning score being 184. Day temperature have crossed 40 degrees Celsius, while the evening will be a tad cooler. There is no escaping the oppressive heat that will take a toll on players fitness. অবশ্যই প্রচুর গরম, সেখানে প্লেয়ারদের ফিটনেস নিয়ে অনেক সমস্যা হতেই পারে, তবে সন্ধ্যেবেলাটা ওই 35-36 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। আজকে আর যদি জিতেও যায়, তাও 100% যেটা আছে সেটা চেঞ্জ হবে না, সেটা 100%ই থাকবে, কারণ আর জিতলে 6 পয়েন্ট পাবে। এলএসজি কালকে দাঁড়াতে পারেনি সেইভাবে মুম্বাইয়ের সামনে। মুম্বাই ব্যাটও ভালো করেছে, বলও ভালো করেছে, সেই জন্য এলএসজি দেখুন মাইনাসে রান রেট চলে গেছে, মুম্বাই চলে গেছে 3 নম্বরে। ডিসি বরঞ্চ কালকে একটু টলমল করছিল, ডিসি ভালো খেলছিল, কিন্তু বোলিংটা একটু যদি ভালো করতো তাহলে হয়তো ডিসি জিতে যেতে পারতো। যা হোক, খেলা যেটা হয়েছে সেটাই আমরা খবর দিচ্ছি, সেটা হচ্ছে আরসিবি মোটামুটি টপ 4-এ যাওয়ার পার্সেন্টেজ হয়ে গেছে 89%, গুজরাটের 84%, দিল্লি ক্যাপিটালসের 74%, পাঞ্জাব কিংসের 58%, মুম্বাইয়ের 60% আপাতত রয়েছে। যেহেতু পাঞ্জাব কিংস একটা ম্যাচ কম খেলেছে, মুম্বাই একটা ম্যাচ বেশি খেলেছে, সেই হিসাবে পার্সেন্টেজটা করা আছে। যদিও মুম্বাইয়ের পয়েন্ট 12, কিন্তু পাঞ্জাবের একটা ম্যাচ কম খেলা আছে। আর জিটির আরসিবির থেকে 2টো ম্যাচ কম খেলা আছে, কিন্তু আরসিবি 14 পয়েন্ট অলরেডি পেয়ে গেছে, সুতরাং আরসিবির হাতে 4 ম্যাচ আছে, তারা যে কোনো জায়গায় পৌঁছতে পারে। আজকে জিটি জিতলে ভালো, হারলেও জিটির অন্তত ক্ষতি নেই। আর এই মুহূর্তে খুব একটা ভালো ফর্মে নেই, হয়তো সেই সুযোগটাই জিটি কাজে লাগানোর চেষ্টা করবে। তবে আর আর সব কটা ম্যাচ হারবে এরম মনে হয় না, 2-1টা ম্যাচ তো জিতবেই। আজকে যেহেতু হোম গ্রাউন্ডে খেলা, সেই জন্য এর পক্ষে আমি একটু বেশি ঝুঁকিয়ে রাখছি দাঁড়িপাল্লাটা। এর জেতার চান্স 60%, জিটির জেতার চান্স 40% খেলা শুরুর আগে। খেলা শুরু হলে যা হবে আমি এখানে আপডেট দিতে থাকবো। আপনারা যারা এখনো এই ওয়েবসাইটটা মিস করছেন, আর মিস করবেন না, sportinglyyours.xyz। ঠিক আছে, আমি নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করছি, এবং ভবিষ্যতে আরো অনেক কিছু আসবে। এই যেগুলো ভিডিওতে সবসময় বলা হয় না, ভিডিও তো সবসময় করা সম্ভব না, কিন্তু লেখাটা যখন সময় পেলাম আমি লিখে দিয়ে দিলাম, আপলোড করে দিলাম। এটা আপনাদের জন্য চেষ্টা করছি। আপনারা যদি পাশে থাকেন তাহলে এই ওয়েবসাইটটাকে আমি আরো অনেক বেশিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আশা করছি আপনাদের সহযোগিতা পাবো, এবং ওয়েবসাইটে আর কি ভুল ত্রুটি হচ্ছে বা কি ধরনের পোস্ট আপনারা এক্সপেক্ট করছেন ওয়েবসাইটে। আমি দেখুন, ওয়েবসাইট হচ্ছে লেখার জায়গা, যা খুশি লেখা যেতে পারে, আপনারা যেমন যেমন চাইবেন আমি তেমন তেমন লিখতে পারি। ঠিক আছে, আপনারা ডিমান্ড জানান যে কি ধরনের লেখা আপনারা এক্সপেক্ট করছেন, এবং আমি আশা করি আরো বেশি ফ্রিকোয়েন্টলি লিখতে থাকবো, এবং অনেক কিছু নিয়ে লিখতে থাকবো। যদি ক্রিকেট যদি ওভার হয়ে যায়
তাহলে ফুটবল নিয়েও চেষ্টা করব বা অন্য স্পোর্টস নিয়েও চেষ্টা করব, সেগুলোর আমি পেজ তৈরি করে পরবর্তীকালে আপডেট করতে থাকবো। তো আজকের সেটাই ব্যাপার। আমরা জয়পুরে যেটা এক্সপেক্ট করতে পারি, যদি জিটি ব্যাট করে তাহলে 170-80 রান, যদি আর ব্যাট করে তাহলেও 170-80 এক্সপেক্ট করতে পারি আজকের জন্যে। কারণ এর একটা চান্স আছে জেতার। যদি আজকে 200 রান হয় তাহলে কিন্তু খেলা জমে যাবে। যদি আর 200 রান করে তাহলে জিটি একটা সময় পর্যন্ত দুর্দান্ত চেস করবে, হয়তো শেষে গিয়ে 5-10 রানে ফল্টার হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে প্রি ম্যাচ স্পেকুলেশন। ম্যাচ চলাকালীন অন্যরকম ঘটবে, সেটা আশা করি আপডেট দিতে পারবো। তো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, টাটা।